আজ সকালে আমি আমার গোয়া জুলাইকে পুরোহিত সাজার একটা ভিডিও পোস্ট করেছি। এত সুন্দর ভালোবাসা দিয়েছো তোমরা, এত ভালো ভালো সবাই কমেন্ট করেছো, এত ভালো লেগেছে আমার। কিছু মানুষ, বেসিক্যালি আমার শিলিগুড়ি মানুষেরা, বন্ধুবান্ধবেরা বলে সবাই বাপের বাড়ির এলাকাতেই এত বড় বয়সে এইসব সাজ দিয়ে পাগলামো করতে লজ্জা পায়, তুই কি করে শ্বশুর বাড়ির পাড়ায় এসব করিস বলতো? তোকে সবাই পাগল ভাবে না? না গো, ভাবে না। আমার তো মনে হয় ভাবে না। আর যদি ভাবেই তাতেই বা দোষ কি? ভাবুক না। আমার বাপের বাড়ির পাড়ার থেকে আমার শ্বশুর বাড়ির পাড়ার মানুষজনেরা আমার বড্ড বেশি আপন, একদম মন থেকে বলছি। আমার বিয়ের এই 8-9 বছরে আমার পাড়ার ক্লাব, আমার পাড়ার কিছু কাকিমা, জেঠিমা, বৌদিরা আমাকে খুব ভালোবাসে, জানো তো। আমার এই পাগলামোগুলো দেখতে তারা ভালোবাসে। যারা বাসে না, ছ্যাবলা মনে করে, তারা ভাবুক ছ্যাবলা। কিন্তু আমার মনে হয় আমাকে ভালোবাসার মানুষজনের সংখ্যা সেই সব মানুষদের থেকে অনেকটাই বেশি, যারা আমাকে খারাপ ভাবে। যে আমাকে যেভাবে দেখবে দেখুক না, যেরকম ভাবার ভাবুক। সবার ভাবনাটা যদি আমিই ভাবতে থাকি, তাহলে আমি এত মজায় আনন্দে থাকবো কি করে বলো তো? মাথায় তো সেই ভাবনাই ঘুরতে থাকবে। যার দেখার চোখ যেরকম, সে সেরকমটা দেখবে, সেটাই স্বাভাবিক। আর অবশ্যই আমার বর আর শাশুড়ি সাপোর্টিভ না হলে তো আমার এগুলো করা পসিবল হতো না, বিশেষ করে শ্বশুরবাড়িতে। তারাও ভীষণ মজা পায় এই ব্যাপারগুলোতে। ঠিক যেমন দেখো না, এই ধুতিটা আমাকে কিন্তু আমার শাশুড়ি মাই পরিয়ে দিয়েছে। আমি যে কটা দিন বাঁচবো এরকমই আনন্দ, হাসি, মজা, ঠাট্টা করেই বেঁচে থাকতে চাই গো। সময়টা যে খুব অল্প, চলো বাঁচি। বেঁচে থাকার জন্য নয়, বাঁচার জন্য বাঁচি, আনন্দে বাঁচি, হাসি মজায় বাঁচি।